বিভিন্ন সংস্কৃতি, উপজাতি এবং ধর্মীয় গোষ্ঠীর বাস ত্রিপুরায়। উত্তর পূর্ব ভারতের পাহাড় ঘেরা রাজ্য ত্রিপুরার সৌন্দর্য দেখার মতো। প্রাকৃতিক পরিবেশ থেকে ইতিহাস, এই রাজ্যে দেখার জিনিস আছে প্রচুর। কয়েকদিনের জন্য এই রাজ্যে ঘুরতে এলে সবকিছু দেখে নেওয়া যায়। অনেক দ্রষ্টব্য স্থানের মধ্যে আজ আপনাদের নিয়ে যাব উজ্জয়ন্ত প্যালেস। ত্রিপুরার রাজপরিবারের মূল প্রাসাদটি ছিল আগরতলা শহর থেকে 10 কিলোমিটার দূরে। ঈশানচন্দ্র মাণিক্য 1862 সালে এই প্রাসাদ নির্মাণ করান। 1897 খ্রিস্টাব্দের বিধ্বংসী ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় সেই প্রাসাদ। তখন শহরের মাঝেই গড়ে তোলা হয় আজকের উজ্জয়ন্ত প্রাসাদ। এই প্রাসাদ তৈরি হয় মহারাজা রাধাকিশোর মাণিক্যের উদ্যোগে। এই প্রাসাদ নির্মাণ শুরু হয় 1899 খ্রিস্টাব্দে। অভিনব স্থাপত্যের এই প্রাসাদ আয়তনে বিশাল। বাগান সহ সবকিছু নিয়ে বিরাট এলাকায় গড়ে তোলা হয় এই প্রাসাদ। প্রাসাদের নির্মাণ কাজ সম্পূর্ণ হয় 1901 খ্রিস্টাব্দে। এই প্রাসাদের স্থাপত্য মুঘল, রোমান এবং ব্রিটিশ প্রভাবের। এই প্রাসাদে রয়েছে সিংহাসন কক্ষ, দরবার হল, পাঠাগার, অভ্যর্থনা হল, চাইনিজ রুম এবং পাবলিক হল। প্রাসাদ চত্বরে রয়েছে দুটি বিশাল জলাশয়, আছে নানা ফুলের গাছের সমারোহের বাগান। প্রাসাদের অন্যতম আকর্ষণ মিউজিক্যাল ফাউন্টেন। 1972 সালে এই রাজবাড়ি কিনে নেয় ত্রিপুরা সরকার। তখন থেকে এই রাজবাড়িতে বিধানসভার অধিবেশন চলত। 2011 সাল থেকে আর বিধানসভার অধিবেশন বসে না। উজ্জয়ন্ত প্রাসাদ এখন সংরক্ষিত জাদুঘর। রাজবংশের পাশাপাশি গোটা রাজ্যের শিল্পকলা, সংস্কৃতি, ঐতিহ্যের নমুনা এখানে তুলে ধরা হয়েছে।